মানুষ আসে কোন ইচ্ছায়, ফিরে যায় কোন ইচ্ছায়। আল্লাহর তাকদীরের ফয়সালা দুনিয়ার মানুষ কোনোদিন হিসাব করে কুল পাবে না। যাদের তাকদীরের প্রতি বিশ্বাস আছে তারা দুনিয়ার কোন সমস্যাকে সমস্যা কোনোদিন মনে করেনি, আর করবেও না ইনশাআল্লাহ। বলেছিলাম সৌদি আরবের ঘটনা, ভাই আব্দুল হাদীর গাড়ির তলে পড়ে একদম ফুটফুটে বাচ্চা, কুসুমের মতো প্রাণ, ফুলের মতো জীবন, একদম গাড়ির চাকার তলে পড়ে সাথে সাথে আলুর ভর্তা হয়ে গেল, বেগুনের ভর্তার মতো ভর্তা হয়ে গেল, নারী হুঁড়ি সব সহ চাক্কার মধ্যে জড়িয়ে গেল তার শরীরের অংশ। বাপের চোখের সামনে ফুটফুটে বাচ্চা, দুই হাতে দুই বাচ্চা, একটা দৌড় দিয়ে চাকার তলে পড়ে গেল, আর একটা হাতের মধ্যে রয়ে গেছে। ভাই আব্দুল হাদী মদিনা ইউনিভার্সিটির ছাত্র গাড়িটা সাইড করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকের মধ্যে ধরপড় করছে। সৌদি আরবিয়ান লোক আর তারই ছেলে চোখের সামনে, আমার গাড়ির তলে আমার জীবন আজকে শেষ হয়ে গেছে। আরাবিয়ান লোকটি এসে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি মনে কষ্ট নিও না, লা তাখাফ ওয়া লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, আমার অনেকগুলি সন্তান আছে, সবগুলি সন্তান বেঁচে আছে। আমি হাদিসে পড়েছি, কারো যদি নাবালক সন্তান মারা যায়, আল্লাহ পাকের দরবারে ওই সন্তান তার পিতামাতাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার বাপ মাকে ছোটকালে আমি হারিয়েছিলাম, আমার বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য অধিকার তোমার কাছে চাই। আল্লাহ পাক অধিকার দেবেন। ছেলে তো অনেকগুলা দুনিয়াতে আছে, একটা ওপারে পাঠানো দরকার ছিল জান্নাতের জন্য, সুপারিশের জন্য। ওটা কি করে পাঠাই, কিভাবে যায়, আজকে এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়ে গেল। বস্তুবাদী জগৎ নিয়ে যারা চলে তাদের দুনিয়া গেল, সব গেল। যারা নাস্তিক তাদের দুনিয়া গেল, সব গেল। টাকা আমার 10টা হারিয়ে গেছে, চলে গেছে, 10টাই টাকা ছিল, 10টাই হারিয়ে গেছে। যারা পরকালকে বিশ্বাস করে, যাদের তাকদীরে বিশ্বাস আছে, 10 টাকার মালিক হয়ে আমি দুনিয়ায় আসিনি, 10 টাকা আল্লাহ দিয়েছিলেন, 10 টাকা নিয়ে গেছেন, আল্লাহ পাক 100 টাকার মালিক আমাকে বানাতে পারেন। আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক এর চেয়ে ভালো দিতে পারেন। তাকদীরের প্রতি বিশ্বাস যার অটল, দুনিয়ার মুসিবত তার জন্য হালকা হয়ে যায়। তাকদীর আমরা বুঝেও বুঝি না, অনেক সময় তাকদীর বিরোধী কথা বলি। আমার মামা কলকাতা ইন্তেকাল করলেন, কলকাতা থেকে লাশ আনা হলো, লাশকে গোসল দেওয়া হচ্ছে, জোহরের পরে জামাত জানাজা হবে। একজন লোক বলছে, আমি মানা করেছিলাম কলকাতায় নিস না তোরা, কলকাতায় নিয়ে লোকটাকে মারলো। মেজাজ খুব গরম হয়ে গেল, লোকটাকে ডেকে বললাম, এদিকে আসো, তুমি কি ইমানদার না বেঈমান? বলছে ইমানদার। কিসের ইমান তোমার? তাকদীরের প্রতি বিশ্বাস হলো ইমানের একটি রকন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে রেখেছেন তার মৃত্যু কলকাতা শহরে। তো এখানে বাংলাদেশে মরে কি করে? কলকাতা না যাওয়া পর্যন্ত আর মৃত্যু যে হবে না, তাকে যেতেই হবে সেখানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে।